বিছানাটা তুলে নিই। বাচ্চা কাচ্চা থাকলে এই ঘর দুয়ার পরিষ্কার রাখাটা হচ্ছে টাফ ব্যাপার। যত পরিষ্কার রাখার চেষ্টা করবো তত নোংরা করবো, যতই নোংরা করুক তবুও ঘর তো পরিষ্কার রাখতেই হয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এটাই ঈশ্বরের কাছে কামনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলুন স্কুল থেকে মেয়েকে নিয়ে আসি। আজকে ওর স্কুলে পরীক্ষার শেষ দিন। তো এই যে এখন যাচ্ছি স্কুলের পথে, স্কুল থেকে নিয়ে আসছি মেয়েকে। ওর স্কুল হচ্ছে সকাল 6টা থেকে শুরু হয়, 10টার মধ্যে ছুটি হয়ে যায়। প্রাইমারিতে পড়ে, ক্লাস 4-এ। তো যাই, যে নিয়ে আসি স্কুল থেকে। আর এই জায়গাটা সকলেরই চেনা জায়গা, দেখুন কঙ্কাল কালীবাড়ি, কাঞ্চননগর। স্কুলে এসছি, মেয়েকে নিতে এসছি। ঠিক আছে, এই হচ্ছে মেয়ে স্কুল, কিছুটা এরকম। এখনো ছুটি হয়নি। ছুটি হয়ে গেছে? এই যে ছুটি হয়ে গেছে, স্কুল থেকে নিয়ে নিয়েছি। পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে। কোন স্কুলে পড়া বললো? এই যে বলছিলাম নবনীর বৃদ্ধাশ্রম, এইগুলো বৃদ্ধাশ্রম। বাড়ি এসে গেছি, থেকে এসেই শুরু হয়ে গেছে। আর একজন এই যে ওকে নেয়নি বলে এই জন্য কান্না করছে। হাই কথা, হাই। তোমার নাম কি? নাম বলে দাও, নাম বলে দাও, নাম বলে তোরছা। নাম বলে দাও। বলে তোরছা।
কি নাম? কি নাম? ওটা তোরসা নাম, তোরসা। লালা লালা নাম? হ্যাঁ। চেক করো না বলে গেল। ওরে বাবা। হ্যাঁ আমাকে দিয়েছে, তোমাদের গায়ে একটু ছড়িয়ে দিই। কর কর। এখন গরম জল ছাড়া চান করা যাবে না, শীত, প্রচন্ড শীত। কি কি বলছিস? নুনটা ধরিয়ে নিলাম, গরম জল করতে দিই। ঠাকুরের বাসনগুলো বড় বড় করতে হবে, ছোট ছোট হাতের মধ্যে ধরে ভালো করে মাজাই যাচ্ছে না। আর আমাদের থেকে তো ঠাকুররা বড়, ঠাকুরদের ছোট ছোট, আমরা বড় বড় খাবো নাকি? ঠাকুরদেরও বড় বড় ঠাকুর থাকে। ঠাকুররা অল্প খায়, ওই জন্য ছোট ছোট। ও মা, ঠাকুরদের অল্পতেই সন্তুষ্ট না, ঠাকুরদের অনেকজন অল্প অল্প করে দেয়, তাহলে ঠাকুরের পেট ভরে যায়, তাই খেতে পারে না, তাই না? তো ঠাকুরের বাসনগুলো মেজে নিই, দিয়ে তারপরে দেখা হচ্ছে। চলো আমার কিছু ক্লিপ দেখায় আমি কি কি করি। আমি খেলা করবো। যে তোমার দাদুর খাট ছিল, দাদু তো মারা গেছেন। তো আমি খেলে নি এখন, তারপরে তোমাদের সাথে কথা বলছি। টাটা। সকালে টিফিন হচ্ছে, টিফিনে কচুরি আর কুমড়োর তরকারি, সব খাচ্ছে। দারুণ টেস্ট, দারুণ। এটা আপনাদের জন্য, খেয়ে নিন। খেয়ে নিয়েছে। আমি বসে বসে চা খাচ্ছি। এই যে নিচেই খাচ্ছে ওরা। বলছি আমরা মাইক অর্ডার দিয়েছি যেন আপনাদের ভালো আওয়াজ পাই, মানে আপনারা আমাদের জোর আওয়াজ পান,
কেন আমরা তো রুমে থাকি, তার জন্য আওয়াজটা একটু ইয়ে হয়ে যায়। আর মাইক নিয়ে বললে সুন্দর আসে, তাই বললাম মাইক আসছে কিছুদিন পর। চলুন, এখন নয়। টাটা করো। সবাইকার খাওয়া হয়ে গেছে, এখন আমি একা একা বসে বসে খাচ্ছি। আমিও খাচ্ছি, আমার মা খাচ্ছে বসে বসে। আর বেশি কিছু কথা বলবো না, আজকের ব্লগটা এখান পর্যন্তই। কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।